পোলাডার মনে যে কি পরিমাণ দুঃখ আপনার কাছে আর কি কমু। পোলার নানাও জীবনে কিছু করে নেই, পোলার দাদাইও কিছু করে নেই। সেই দুঃখেই পোলাডাই শেষ হয়ে গেল। কইতাছে বাবা আমার দাদাই যদি একটু যুদ্ধ করতো ভিতরে কত শান্তি থাকে, আজকে আমি মুক্তিযোদ্ধার নাতি থাকতাম। আরে আমি পোলারে আবার কইছি থাকবে, চিন্তা করিস না, আল্লাহ তোরে দেখে রাখবো। তো এই মুহূর্তে আবার কমেছে কে নানাই তো কিছু করে নেই। আমি কি তোর নানাই কেমনি করবো, আমার দাদাই তো জীবনে যুদ্ধ করে নেই, যুদ্ধ করলে তো আজকে আমিও মুক্তিযোদ্ধার নাতিন থাকতাম। সেই নেশফেস হিসেবে তুই একটা জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হইতো তোর থাকবে, হেডার কোনো দুঃখের কোনো কথা না। আমি আবার চিন্তা ভাবনা অন্যটা করে রাখছি, পোলারে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা কোঠা দেখে বিয়ে করামো, তাই পোলার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবো, তাই মুক্তিযোদ্ধার মেয়ের জামাই। এটাই হচ্ছে আসল কথা। পোলারে কইছি তুই মনোযোগ না গিয়ে পড়তে থাক, একশম না একশম তোর চাকরি ওই বই, চিন্তা করিস না। তো যাই হোক আপনারাও কনসে দিয়ে মুক্তিযোদ্ধা কোঠা হন যেভাবে ওই কত একটা বাড়ান লাগবো। তো আমি মুক্তিযোদ্ধার একটা আত্মীয় করলেই মনে করেন আমিও মুক্তিযোদ্ধা হয়ে যামগা। স্কুলে যে পরিমাণে প্রজেক্টের কাজ পোলাহানে করে হে কামের তো কোনো শেষ নেই। মনে করেন আমগো পোলাহানে এতদিন দাও কাশি খুন্তি কোনো কিছুই চিনত না, এখন মনে করেন সবই চিনি। এতে কি মেধার বিকাশ ঘটানো নেই? অবশ্যই মেধার বিকাশ ঘটাছে। কেমনে ক্ষেত্র হেডাও আমার পোলা এতদিন জানতো না, এখন জানি। কি নিগের বর্তমান কারিগলানো পড়াশোনার মান খুব ভালো, এর নিগেরই পোলাহানে জানতে পারতাছে। কোন এক ইউটিউবে জানি দেখলাম স্যারেরা খেতে নিয়ে গেছে ধান চাষ করবার নিগের। তো আমাগো না পরে সামনের বার মনে হয় হয়তো বা কোনো সারারা খেতে ধান চাষ করে নিয়ে যাবো, হেডাও তো একটা দরকার আছে। আমার পোলা খেত কেমনে চাষ করে হেডাই জানতো না। আর এত কিছু জানার কোনো দরকারই নেই। মুক্তিযোদ্ধা কোঠা আছে আমাকে, মুক্তিযোদ্ধা কোঠা দেখে আত্মীয় স্বজন করুম এমনি পোলা মনে করেন যে হ্যাঁ করেন নাতিনাত করুম, মুক্তিযোদ্ধার নাতিনাত করে থাকবো, এক কথাই পারি, কোনো টেনশন নেই। আমি তখন কোনো চিন্তাই করি না, খালি মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন খুঁজতাছি। ডেনে বা মেজিনে মুক্তিযোদ্ধা থাকবো তাকে দাওয়াত করে এনে আত্মীয় স্বজন বানিয়ে হেলামো, একটা আত্মীয় স্বজন বানিয়ে হেলামো। বানাইলে মনে করেন চাকরি বাকরি সব কিছু ডেল ফিরি খেয়ে হারুম, কোনো মেধার কোনো দরকার নেই। এত মেধা দেয় কী করুম, পোলাহানির কোনো সমস্যা নেই। আর সত্যি কথা স্বীকার করতে সমস্যা কি, যে যুদ্ধ করছে হ্যাঁ হয়েছে মুক্তিযোদ্ধা, আর যে যুদ্ধ না করছে হ্যাঁ মুক্তিযোদ্ধা না, তাহলে তো হিসাবে হ্যাঁ রাজাকারী, এটা কোনো সমস্যাই নেই। আর মনে করেন মুক্তিযোদ্ধা দিয়ে আপনি চিন্তা কি, মুক্তিযোদ্ধা করতে কি খুব একটা সমস্যা? মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন দেখে আত্মীয় করে ফেলান, আমার মতো প্ল্যান করেন, দেখবেন অটোমেটিকলি আপনি মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজনে যাবেন গা, এমনি সব কিছু আপনি কোঠা হিসেবে ঢোকা পারবেন। আর নয় উপজাতি দেখে কোনো আত্মীয় স্বজন করেন, হেডাও আপনি এই কোঠায় মেধাবীতে ঢোকা পারবেন। এত বুদ্ধি রাখতে আপনারা কি এরা রাজপথের সমস্যা করতেছে? কইতে কইতে আপনাকে ব্যাগ কথাই তো শেয়ার করলাম, মনের দুঃখে কথাগুলো আপনাকে শেয়ার করলাম, বুঝছেন? আজকে মেলা কিছুই রানলাম, কোনো কিছুই আপনাকে শেয়ার করবার নেই। কি এমনি শেয়ার করুম? আমার ব্লগ এখন বেশি ছাড়বার নয় মনে হয় না। ভিতরে শান্তি থাকলে না, মুক্তিযোদ্ধা একটা কোঠাও আমাকে ভিতরে নেই, তাহলে আমরা কেমনি জীবন চালামু হেডাই আপনারা কোন? আমরা চলুম কেমনি? আমাকে পোলাহানের মেধা দিয়ে কী হইব? তাই আমি আত্মীয় স্বজন খুঁজতাছি। আপনাকে যদি কোনো আত্মীয় স্বজন মুক্তিযোদ্ধা থাকে তাহলে আমার নগে একটু আত্মীয়তা করবার আইন, নইলে তো আমাকে মেধার কোনো দাম হইব না। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা শেয়ার করেন। টাটা, আসসালামু আলাইকুম।